বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নকশিকাঁথার মাঠ কবিতা অংশ। মানে আমরা লাইন বাই লাইন এটা পড়ব, যে ইংরেজিতে ছিল হচ্ছে ফিল্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। এখন এক্সার্ভড হচ্ছে উদ্ধৃত অংশ, যে এই কবিতার অংশ আর কি। মানে আমরা নকশিকাঁথার মাঠ হচ্ছে বিশাল একটা কাব্যগ্রন্থ, ওইখান থেকে একটা কবিতা অংশ বা উদ্ধৃত অংশ আমরা দেখব, যে এটা লিখছে জসীমউদ্দিন, ফেমাস পোয়েট, মানে ফেমাস রুরাল পোয়েট পল্লী কবি জসীমউদ্দিন লিখছে। তাই নকশিকাঁথার মাঠ থেকে নেওয়া হয়েছে। তো দেখি লাইন বাই লাইন কি বলছে। স্প্রেডিং এর বাংলা হচ্ছে ব্যাপ্তিশীল। দ্য এমব্রয়ডারিড কুইল্ট, এই যে এমব্রয়ডারি কৃত যে কুইল্ট কাঁথা, এটার ব্যাপ্তি, সে কাজ করে দ্য লাইফ লং, দিনভর, নাইট, মানে দিন রাত ভর এরকম বোঝাইছে, যে লাইফ লং নাইট, সারা দিন রাত ভর কাজ করে। সে বলতে এখানে আসলে গল্পের সামারি একটু, কবিতার মূল সামারিটা একটু যদি আলোচনা করি তাহলে সহজ হবে। যে মানে সামারি যদি আলোচনা করি তাহলে আরো সহজ হবে বিষয়টা। যে আমরা এখানে এই সি বলতে সাজুকে বোঝাইছে, আর তার স্বামী রূপাই একটা গ্রাম্য মারামারিতে সে হচ্ছে পলাতক থাকে। তখন তার স্ত্রী এই মানে তার স্বামীর নববিবাহিত বধূ স্বামীর বিরহে সে তার স্মৃতিতে বিভিন্ন কাঁথা সেলাই করে। তো এইখানে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে। অ্যাজ ইফ মানে বাংলা হচ্ছে যেন, হার পয়েট ওয়ার, যেন তার কবিরা ছিল, মানে যেন তার কবি হয়। অন হিজ ব্রেথেড মানে সংসপ্ত কাতর আর কি, প্লাইট অবস্থা, তাহলে দুর্দশা। অন হিজ ব্রেভেট প্লাইট, তার ব্রেভেট প্লাইটের অবস্থায় আছে, সংসপ্ত কাতর অবস্থায় আছে। মেনি এ জয় অনেক আনন্দ, মেনি এ সরো অনেক কষ্ট, মানে অনেক আনন্দ অনেক কষ্ট। ইজ রিটেন লেখা আছে, ইন হার ব্রেস্ট যার অন্তর অথবা আমরা স্তন বা বুকে। তাহলে মেনি এ জয় মেনি এ সরো ইজ রিটেন অন হার ব্রেস্ট, তো অনেক আনন্দ অনেক কষ্ট আর সেইগুলো তার অন্তরে লেখা আছে। দ্য স্টোরি গল্পটি অফ রূপাইস লাইফ, এই যে রূপাইয়ের জীবনের যে গল্পটি, ইজ হেয়ার এখানে, মানে এই কবিতা আমরা দেখছি লাইন বাই লাইন এক্সপ্রেস মানে প্রকাশিত হয়েছে, লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন বাই লাইনই রূপাইয়ের যে গল্প এখানে প্রকাশিত হয়েছে। হাউ উইল হি হেয়ার দ্য পেইন মাদার, আচ্ছা হাউ উইল হি বিয়ার মানে বহন করা, হাউ কিভাবে, উইল হি বিয়ার সে কিভাবে বহন করবে, দ্য পেইন কষ্টটা, মানে তাহলে এই যে রূপাই কিভাবে এই কষ্ট বহন করবে, মাদার মানে এই যে মাকে, মানে বৌমা জিজ্ঞাসা করতেছে শাশুড়িকে যে মা, যে রূপাই কিভাবে এই কষ্ট সহ্য করবে বহন করবে। অন দিস কুইল্ট লাইস অল অফ মাইন, আচ্ছা অন দিস কুইল্ট এই কাঁথা, অন দিস এই কুইল্ট কাঁথা, লাইস অল অফ মাইন মানে লাই মানে শুয়ে আছে বা অবস্থিত, অল অফ মাইন আমার হৃদয় জুড়ে অবস্থিত, হৃদয় জুড়ে রয়েছে। অল মাই পেইন আমার সমস্ত কষ্ট, অ্যান্ড অল মাই গ্রিফ আমার সমস্ত গ্রিফ, এখানে গ্রিফ বলতে মানে আমার মানে রাগ বা কষ্ট বা আমার মানে দুঃখটা এখানে দেখাইতেছে। এমব্রয়ডারি করা আছে লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনেই আমার কষ্ট, আমার দুঃখ, আমার মানে জীবনের যত বেদনা সবকিছুই এমব্রয়ডারি করা আছে, সুন্দর করে হাতের কারুকাজ দিয়ে লেখা আছে। সুতরাং লে ইট অন স্থাপন করো মানে রাখো, মাই গ্রেভ আমার কবরের উপরে, অন মানে উপরে, মাই গ্রেভ হচ্ছে কবর, মাদার তাহলে বলছে, তাহলে এই কাঁথাটা, ইট বলতে এখানে কাঁথাকে বোঝাইছে, যে লে ইট
অন মাই গ্রেভ, এটা আমার কবরের উপর রাখো বা স্থাপন করবে যখন আমি মারা যাব, এটা বলতেছিল হচ্ছে সাজু, মানে এই রূপাইয়ের স্ত্রী। দিস পিকচার্স, এই যে ছবিটা, অফ মাই গ্রিভ মানে আমার কষ্টের ছবিটা, তাহলে এই যে দিস পিকচার অফ মাই গ্রিভ, আমার কষ্টের এই ছবিটা, দ্যাট হিজ অ্যান্ড মাইন্ড আপন হিজ ব্রেস্ট, দ্যাট যেটা, হিজ অ্যান্ড মাইন্ড তার এবং আমার, আপন উপরে হিজ ব্রেস্ট, ব্রেস্ট বলতে আমরা যে স্তন বা বুক এটা বোঝানো হয়েছে, তাহলে দ্যাট যেটা, হিজ তার, অ্যান্ড এবং, মাইন আমার, আপন উপরে, ইটস ব্রেস্ট, তাহলে তার এবং আমার, আমাদের, আপন ইটস ব্রেস্ট এবং এটার আমাদের বুকের উপরে, মাই মিংলিং, এই যে মে মিংলিং, সম্ভবত বলছে, মে বলতে সম্ভবত বোঝাইছে মিংলিং, মানে আমরা যখন একত্রিত হব, স্বামী স্ত্রী যত মরার পরে তাদের বিশ্বাস যে তারা আবার একত্র হবে পুনরায়, তারপর মে মিংলিং ফাইন্ড রিলিফ, তাহলে কি পেতে পারে, ফাইন্ড খুঁজে পেতে পারে, রিলিফ মুক্তি। তো আমরা যখন একত্রিত হব এটাই কি করতে পারে, আমাদের মুক্তি বা আমাদের শান্তি ফিরে আনতে পারে। আচ্ছা, সো এই যে কবিতার যে মূল বিষয়টা বা সামারি, যে পল্লী কবি জসীমউদ্দীন তার কবিতায় বা কাব্যগ্রন্থে সুন্দরভাবে গ্রামের যে মানে নববধূ বা গ্রামের যে আমাদের মুরব্বীরা বা আমাদের নারীরা যেই মানে নকশিকা থাকে, তো এই কবিতার, তো এটা অনুবাদ করছিল ই এম ফিল্ড তিনি অনুবাদ করলেন, তিনি এই নকশিকাঁথার মাঠ, যেটার ইংরেজি নাম হচ্ছে দ্য ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। তো এই কবিতায় মোট সর্বশেষ আমরা যেটা দেখলাম যে আসলে পরে সাজু রূপাই ফিরে আসে, মানে সাজু মারা যায়, তার কবরের উপরে এই কাঁথাটা রাখে এবং সাজু রূপাই এসে সেও তার এই কবরের উপরে মানে দেখার পর সে কবরের উপরে মারা যায়, এইভাবে শেষ হয় এই কাব্যগ্রন্থটি। তো এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।